প্রযুক্তি যত উন্নত হয়েছে তার সঙ্গে তাল মিলিয়ে মানুষের জীবনযাত্রায় যেমন পরিবর্তন এসেছে, ঠিক তেমনি যুদ্ধক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন ঘটেছে। যুদ্ধে উন্নত প্রযুক্তির অত্যাধুনিক অস্ত্রের সর্বশেষ সংযোজন হল ড্রোন। যুদ্ধের প্রচলিত যে ধরন ছিল তা অনেককাল আগেই পাল্টে গেছে। আগে যুদ্ধ মানেই ছিল সম্মুখ সমর, অর্থাৎ সামনাসামনি লড়াই। তা সে ঢাল তলোয়ার নিয়েই হোক বা কামান বন্দুক নিয়েই হোক, যুদ্ধ হতো সামনাসামনি। প্রথমে একটা বিশাল খোলা ময়দানে দুই পক্ষ জমায়েত হতো, তারপর শুরু হতো দুই পক্ষের মধ্যে মারামারি গোলাগুলি। প্রথম বিশ্বযুদ্ধ থেকেই যুদ্ধের ধরন পাল্টাতে শুরু করে। প্রথম বিশ্বযুদ্ধে প্রথম প্লেনের ব্যবহার করা হয়, তবে প্রথম বিশ্বযুদ্ধে প্লেন ব্যবহার করা হয়েছিল শুধুমাত্র নজরদারি করার জন্য। প্রথম বিশ্বযুদ্ধের সময় তখনও যুদ্ধ বিমান অর্থাৎ হামলা করার মতো বিমান তৈরি হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে যুদ্ধ বিমানের ব্যবহার শুরু হয়। যুদ্ধ বিমান বা ফাইটার প্লেন ব্যবহার করে শত্রু এলাকার একদম ভেতরে ঢুকে সামরিক ঘাঁটি, সমুদ্র বন্দর ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ধ্বংস করে শত্রুপক্ষকে নাস্তানাবুদ করা যায়। অর্থাৎ জল এবং স্থল আগেই ছিল। যুদ্ধ বিমান আবিষ্কারের সঙ্গে সঙ্গে আকাশেও যুদ্ধক্ষেত্র প্রসারিত হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীনই আবার বিমান হামলা থেকে বাঁচতে আবিষ্কৃত হল বিমান বিধ্বংসী কামান। অতএব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই মানুষ যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির উপর নির্ভরশীল হতে শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে মিসাইল বা ক্ষেপণাস্ত্র আবিষ্কার হয়। ক্ষেপণাস্ত্রের আবার অনেক প্রকারভেদ আছে, যেমন ভূমি থেকে ভূমি, ভূমি থেকে আকাশ, আকাশ থেকে ভূমি ইত্যাদি। ক্ষেপণাস্ত্র শুধুমাত্র পূর্ব নির্ধারিত নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালানোর জন্যই উপযোগী। ক্ষেপণাস্ত্র আবার নজরদারির কাজে ব্যবহার করা যায় না। অন্যদিকে যুদ্ধ বিমান নজরদারি এবং হামলা চালানো দুটো ক্ষেত্রেই ব্যবহার করা যায়। তবে যুদ্ধ বিমানের ক্ষেত্রে শত্রুপক্ষের আক্রমণে অথবা যান্ত্রিক ত্রুটির কারণে বিমান ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক সময় বিভিন্ন কারণে যুদ্ধ বিমান ধ্বংস হয়। একটি যুদ্ধ বিমান ধ্বংস হওয়া মানেই আর্থিক ক্ষতি, সেই সঙ্গে পাইলট বা বিমান চালকের প্রাণহানির সম্ভাবনা, এবং অনেক ক্ষেত্রেই পাইলটের প্রাণহানি ঘটে, যা অপূরণীয় ক্ষতি। বিমান ধ্বংস হলে সেই বিমান বা তার থেকেও উন্নত প্রযুক্তির বিমান তৈরি করা যায় অথবা কেনা যায়, কিন্তু একজন অভিজ্ঞ পাইলটের প্রাণহানি হলে সেটা দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। এই ব্যাপারটাকে মাথায় রেখেই বহুদিনের প্রচেষ্টায় আবিষ্কার হলো চালকহীন বিমান বা ড্রোন। ড্রোন নজরদারি এবং হামলা দু ক্ষেত্রেই ব্যবহার করা যায়। ড্রোন পাইলটবিহীন, যুদ্ধ বিমানের থেকে দামে অনেক সস্তা, ফলে যুদ্ধে ড্রোন ব্যবহার সব দিক থেকেই লাভজনক। বর্তমান সময়ে সবথেকে তাৎপর্যপূর্ণ হল যুদ্ধে ড্রোনের ব্যবহার। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ, সর্বত্রই ড্রোনের ব্যবহার ব্যাপকভাবে হয়েছে। বর্তমান উন্নত প্রযুক্তির প্রেক্ষাপটে সামরিক বিশ্লেষক এবং প্রযুক্তিবিদদের একটা বড় অংশ যুদ্ধ বিমানের উপযোগিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। খোদ এলন মাস্ক এই প্রসঙ্গে বলেছেন, ড্রোন এবং অন্যান্য রিমোট চালিত যুদ্ধাস্ত্র আবিষ্কারের ফলে পাইলট চালিত যুদ্ধবিমানের লোপ পাওয়া কার্যত সময়ের অপেক্ষা। সোয়ার্ম অ্যাটাক আধুনিক যুদ্ধের এমন একটি কৌশল যেখানে নির্দিষ্ট টার্গেটে কয়েকশো আত্মঘাতী ড্রোন একসঙ্গে হামলা করে। এই হামলায় শত্রুপক্ষ হয়তো অধিকাংশ ড্রোন ধ্বংস করতে পারে ঠিকই, কিন্তু এর ফলে শত্রুপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেম কতটা কার্যকর এবং সেই সঙ্গে তাদের উইক পয়েন্টগুলো ধরতে পারা যায়। এই ধরনের অ্যাটাকের ফলে অনেক সময় শত্রুপক্ষের বড়সড় ক্ষতি না করেও তাদের একেবারে নাজেহাল করে রাখা যায়। এর ফলে যদি কয়েকশো ড্রোন ধ্বংসও হয়, তবুও মেরে কেটে কয়েক হাজার ডলার হয়তো ক্ষতি হবে। কিন্তু অন্যদিকে এই ড্রোন ধ্বংস করতে গিয়ে শত্রুপক্ষের কয়েক লক্ষ ডলার সারফেস টু এয়ার মিসাইল খরচ হয়ে যায়। লিমিটেড ওয়ার বা সীমিত যুদ্ধের ক্ষেত্রে এই ধরনের ড্রোনের ব্যবহার একেবারে আদর্শ। অপারেশন সিঁদুরের প্রত্যাঘাতী হামলায় ভারত এই একই কায়দায় সোয়ার্ম অ্যাটাক চালিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সাফল্য পায়। অপারেশন সিঁদুরে ভারত মূলত ইসরায়েলের তৈরি হ্যারপ এবং স্কাই স্ট্রাইকার এই দুই ধরনের ড্রোন ব্যবহার করেছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এবং দেশের সুরক্ষার তাগিদে ভারতও তাদের ড্রোনের সম্ভার বাড়িয়ে চলেছে। পাঠানকোট এয়ার স্ট্রাইকের পরেই ভারত বুঝতে পারে দেশের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য ড্রোন এবং এয়ার ডিফেন্স সিস্টেম কতটা গুরুত্বপূর্ণ। এরপরে 2021 সালে ভারত সরকারের তরফে
জরুরি ভিত্তিতে ড্রোন এবং এয়ার ডিফেন্স সিস্টেম কেনার বরাত দেওয়া হয়। ভারত রাশিয়ার থেকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কেনে। অন্যদিকে ভারত ইসরায়েল থেকে হ্যারপ এবং স্কাই স্ট্রাইকার এই দুই ধরনের ড্রোন কেনে। এর মধ্যে স্কাই স্ট্রাইকার ড্রোনটি ভারত এবং ইসরায়েলের যৌথ উদ্যোগে বেঙ্গালুরুতে তৈরি করা হয়। ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের তৈরি হ্যারপ একটি সেকেন্ড জেনারেশন অত্যাধুনিক ড্রোন। এই ড্রোন নজরদারি এবং আত্মঘাতী হামলা দুটো পারপাসেই ব্যবহার করা যায়। মিসাইলের ক্ষেত্রে যেমন আগে থেকেই টার্গেট ঠিক করে দেওয়া হয় যেখানে গিয়ে মিসাইল আঘাত করে, কিন্তু ড্রোনের ক্ষেত্রে, বিশেষ করে হ্যারপ ড্রোনের ক্ষেত্রে আগে থেকে টার্গেট ঠিক করার প্রয়োজন পড়ে না, কারণ এই ড্রোন নিজেই নজরদারি চালিয়ে টার্গেট খুঁজে নেয়, তারপর একদম সঠিক টার্গেটে হামলা করে। নজরদারি করা, টার্গেট খুঁজে বের করা এবং হামলা চালানো এই কাজগুলো হ্যারপ ড্রোনের ক্ষেত্রে অটোমেটিক এবং ম্যানুয়াল দুভাবেই করা যায়। হ্যারপ ড্রোনের কয়েকটি বিশেষত্বের কারণে এটি পৃথিবীর সবচেয়ে ঘাতক ড্রোনগুলির মধ্যে অন্যতম। এই ড্রোন নজরদারি এবং আত্মঘাতী হামলা দুটো কাজেই ব্যবহার করা যায়। হ্যারপ ড্রোনের সবথেকে বড় অ্যাডভান্টেজ হলো এই ড্রোন অটোমেটিক হলেও কন্ট্রোল রুম থেকে ড্রোন অপারেটর হ্যারপ ড্রোনকে পুরো কন্ট্রোল করতে পারে। হাই রিজলিউশন কালার সিসিডি ক্যামেরা এবং হাইটেক ফরওয়ার্ড লুকিং ইনফ্রারেড সেন্সরের সাহায্যে ড্রোন অপারেটর কন্ট্রোল রুমে বসেই রিয়েল টাইম ভিডিও ফুটেজ দেখে তার ভিত্তিতে জরুরি সিদ্ধান্ত নিতে পারে। প্রয়োজন অনুযায়ী কন্ট্রোল রুম থেকেই ড্রোনের ডিরেকশন বা টার্গেট চেঞ্জ করা যেতে পারে। যদি কোনো কারণে টার্গেট চিহ্নিত করা না যায়, সেক্ষেত্রে হ্যারপ ড্রোনকে আবার নিরাপদে ফিরিয়েও আনা যায়। এই ড্রোনকে এমনভাবে ডিজাইন করা হয়েছে এটি শত্রুপক্ষের রেডারে ধরা না পড়ে একটানা 9 ঘন্টা নিঃশব্দে আকাশপথে শত্রুপক্ষের এলাকার উপর নজরদারি করতে পারে। শত্রুপক্ষের এলাকায় কোনো টার্গেট যেমন রেডার, মিলিটারি ইনস্টলেশন, এয়ারবেস কিংবা এয়ার ডিফেন্স সিস্টেম চিহ্নিত হলে হ্যারপ ড্রোন সেই টার্গেটে নিখুঁত আত্মঘাতী হামলা করে টার্গেট ধ্বংস করে। এই ড্রোনের আরও একটা বড় অ্যাডভান্টেজ হলো এই ড্রোনের অপারেশনাল রেঞ্জ হলো 1000 কিলোমিটার, অর্থাৎ 1000 কিলোমিটার দূরে কন্ট্রোল রুমে বসেই এই ড্রোনকে কন্ট্রোল করা যায়। হ্যারপ ড্রোন 23 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে, যার কারণে এই ড্রোনকে বিশ্বের সবথেকে ঘাতক ড্রোন বলে মনে করা হয়। ভারতের দ্বিতীয় শক্তিশালী ড্রোন হলো স্কাই স্ট্রাইকার। এটি পুরোপুরি আত্মঘাতী ড্রোন। এটি নজরদারি ড্রোনের মতো নয়। স্কাই স্ট্রাইকার ড্রোনটি নির্দিষ্ট টার্গেটের উপর গোপনে চক্কর কাটতে থাকে এবং সঠিক সময়ে টার্গেটের উপর আত্মঘাতী হামলা করে টার্গেট ধ্বংস করে। ইসরায়েলের ডিজাইন করা স্কাই স্ট্রাইকার ড্রোনটি বেঙ্গালুরু বেসড আলফা ডিজাইন এবং ইসরায়েলের এলবিট সিকিউরিটি সিস্টেম এই দুই কোম্পানির যৌথ উদ্যোগে বেঙ্গালুরুতে তৈরি হয়। স্কাই স্ট্রাইকারকে বলা হয় সাইলেন্ট কিলার। এই ড্রোন ব্যাটারি চালিত হওয়ায় নিঃশব্দে শত্রুর এলাকার উপর চক্কর কাটতে পারে। এর ডিজাইন এমনভাবে করা হয়েছে উন্নত রেডারেও এই ড্রোনের গতিবিধি খুব একটা ধরা পড়ে না। সুতরাং প্রায় অদৃশ্য স্কাই স্ট্রাইকার নিঃশব্দে নির্দিষ্ট টার্গেটে অতর্কিতে হামলা চালায়। এই ড্রোন নজরদারি ড্রোনের মতো নয়। এটি শুধুমাত্র আত্মঘাতী হামলার জন্যই ডিজাইন করা হয়েছে। সেই কারণে স্কাই স্ট্রাইকার ড্রোনের দাম হ্যারপ ড্রোনের থেকে অনেক কম। লিমিটেড ওয়ার বা সীমিত যুদ্ধের ক্ষেত্রে স্কাই স্ট্রাইকার ড্রোনের ব্যবহার বেশ সাশ্রয়কারী। কয়েকশো স্কাই স্ট্রাইকার ড্রোন ধ্বংস হলেও মেরে কেটে কয়েক হাজার ডলার ক্ষতি। ইসরায়েলি প্রযুক্তির স্কাই স্ট্রাইকার 5 থেকে 10 কেজি বিস্ফোরক বহন করতে পারে এবং 100 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে খুঁজে অব্যর্থ নিশানায় আঘাত করতে সক্ষম।